বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়া বিশ্বের মাত্র ৩৮টি দেশে ভ্রমণ করতে পারবেন, যা আগে ৩৯টি দেশ ছিল। হেনলি অ্যান্ড পার্টনার্সের সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ৯৪ থেকে ১০০ নেমেছে। ১৪ অক্টোবর বৈশ্বিক পাসপোর্ট র্যাঙ্কের হালনাগাদ তালিকায় প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত জুলাই মাসের পর এই তালিকা প্রকাশ করেছে হেনলি অ্যান্ড পার্টনার্স, যেখানে জানানো হয়েছিল বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারবেন। নতুন সূচকের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। দেশটির পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারবেন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও জাপান। চতুর্থ অবস্থানে রয়েছে জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন এবং সুইজারল্যান্ড। পঞ্চম অবস্থানে আছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস। আগাম ভিসা ছাড়া এবার বাংলাদেশিদের ভ্রমণের তালিকায় আছে বাহামা, বার্বাডোস, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্ড আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডোমিনিয়া, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জামাইকা, কেনিয়া, কেরিবাতি, মাদাগাস্কার ও মালদ্বীপ। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলের অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা এবং কয়েকটি দেশের ক্ষেত্রে নিতে হবে এই ভিসা। গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা দিতে অধিকাংশ উন্নত ও উন্নয়নশীল দেশই অনিচ্ছুক। ভিসা দেওয়া তো দূরের কথা, যেসব দেশে ভিসা অন অ্যারাইভাল নিয়ম চালু আছে সেসব দেশও বাংলাদেশিদের প্রবেশ করতে না দিয়ে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিচ্ছে। ইউরোপ, আমেরিকা, কানাডা তো বটেই, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোয় বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া এখন সোনার হরিণ হয়ে উঠেছে। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো জনপ্রিয় গন্তব্যেও বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পাওয়া কঠিন হচ্ছে। এর আগে ৮ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাসপোর্টের মান কমে যাওয়া ও ভিসার জটিলতা নিয়ে প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশি পাসপোর্টধারীদের বিভিন্ন দেশে ভিসা পাওয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সে বিষয়ে সরকার সচেতন ও উদ্বিগ্ন। ভিসা ব্যবহার, অভিবাসন ও কৌশলের কারণে বিদেশি বাংলাদেশিদের বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। শ্রীলঙ্কা ও নেপালের অন অ্যারাইভাল ভিসা থাকলেও জটিলতা চলছে, আর থাইল্যান্ড ও মালয়েশিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে পর্যটকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই বিষয়ে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, বাংলাদেশিরা নিজেদের দায়িত্বে সচেতন না হলে ভিসা প্রক্রিয়া সহজ হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশ্বাস, আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। ভবিষ্যতে শিক্ষার্থী ও পর্যটকরা সহজে ভিসা পাবেন এবং আন্তর্জাতিক ভ্রমণে বাধা কমবে।